কি ব্যাপার আজকে আপনাদের এখানে নৌসা দিলেন কেন, ঘটনাটা কি? এই তৃণমূলী হারবাদরা 3 দিন আগে আমাদের এই ভাইরা আমাদের এক আইএসএফ কর্মী রাস্তায় দাঁড় করিয়ে বাইক কেড়ে নেয়। তার পরবর্তীতে তার ফ্যামিলির লোকজন বাইক রিটার্ন আনতে গেলে মহিলা সহ তার বৃদ্ধ বাবা মাকে মানে ভীষণ নৃশংসভাবে মারধর করে। আমরা থানাকে জানাই, থানা করে বেস্ট রিপ্লাই না। তারপর আমাদের তারপরে যারা অন্যায় করেছে আমরা মারের বদলাতে মার দিতে বলতে পারি না, সেই রাজনীতি আমরা করি না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আমরা কোর্টে গিয়েছি, সব ডকুমেন্টস মেডিকেল ইনজুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি। বারবার এই আক্রমণ আমরা মেনে নেব। আমরা আশা করবো কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী, যারা দুষ্কৃতী তাদেরকে আমরা গাইড করবো। আর তারা যদি মনে করে শওকত মোল্লার হাত মাথায় আছে, মনে রাখি শওকত মোল্লায় আগামী দিনে কোথায় লুকোবে সেই জায়গায় এখন থেকে কিন্তু তাদের বলে যাচ্ছি, শওকত মোল্লা কোথায় লুকোবে তার জায়গা এখন থেকে খুঁজছে। কোন দল সে করবে আগামী দিনে 2026-এর পরে এখন থেকে ঠিক করছে, কারণ তার দল বদলানো অভ্যাস আছে। 2011 সালে পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল। আর যারা শওকত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, শুধরে যান, নাহলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না। এটুকু মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল। আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল, সেটা মাথায় রাখবেন কিন্তু আপনারা। ভাইজান, আইন কি শুধু বিরোধীদের জন্য? আইএসএফ করলে যে কাটতে হচ্ছে, মার কাটতে হচ্ছে। আলোচনাভাবে আমরা এমএলএ সাহেবকে জানাই, আপনি এমএলএ সাহেব পরিদর্শনে এসেছেন। শুধু বাইক না, এখান থেকে মাটি চুরি হচ্ছে, মা মাটি মানে সব কিছু খাচ্ছে। গত কয়েকদিন দেখুন, কয়েকদিন আগে 100 পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে, হাতে হাতে গ্রামবাসী ধরেছে, পুলিশও গিয়ে দেখেছে ওরা চুরি করেছে। আসলে এরা শুধু বাইক না, এরা সব কিছু চুরি করে, এমন কিছু বাদ নেই এরা চুরি করে। যে তারা নাকি ধমকানোর চেষ্টা করছে, এই যে রাতের অন্ধকারে আইএসএফ কর্মীদের কাছ থেকে ছিনতাই করে নিচ্ছে বাইক, তাহলে কি এটা ভয় দেখাচ্ছে? ওরা ধমকানো চমকানো অনেক দিয়েছে, আমরা ধমকানো চমকানোকে পরোয়া করি না। এবং ওরা আমাদের অনেক কিছু করেছে, ক্ষতির আমরা ওসব ভয় করি না। আমরা আছি, থাকবো। ওরা তো আমাদের দমন করার অনেক রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু আমরা আছি, সামনে থাকবো আগামী দিনেও। এই হঠাৎ করে আপনাদের একটা তো ভয় থাকা দরকার, যে বাইক কেড়ে নিয়েছে, তারপরে এই যে আপনার সেই জায়গাতেই এসছেন, এতটা সাহস কোথা থেকে? বাইক কাটা তো সামান্য জিনিস, বাইক ঘর বাড়ি ভাঙচুর থেকে অ্যাসিড মারা থেকে শুরু করে এমন কোনো ক্ষতি করিনি। আমাদের রেজওয়ান আছে, রেজওয়ানের ছোট্ট ছেলে, তার গায়ে অ্যাসিড মেরেছিল। কারা মেরেছিল? কোন পার্টি? তৃণমূলের লোকেরা। আমার বাড়িতে বোম মেরেছিল, আমার বাড়ি বোম মেরে আবার আমার নামে 2টো কেস দিয়েছিল। পুলিশ প্রশাসন শুধু কিছু করে না, পুলিশ ছাড়া ওরা ময়দানে নামে না, পুলিশ ছাড়া ওরা আসতে পারবে না। পুলিশ ছাড়া আসুক, আমরা দেখে নেব। এই মুহূর্তে আমাদের একটা কর্মীর উপরে হামলা করেছিল, তার বাইক ছিনতাই করে নিয়েছিল, তার কারণে এবং তার ফ্যামিলি সমেত তার উপরে আক্রমণ করা হয়েছিল। আজকে আমাদের এমএলএ সাহেব থানার সঙ্গে সাক্ষাতে যাবে, আমরা এমএলএ সাহেবকে পিক আপ করতে এখানে আসবে। এই যে আপনারা শাসক দলের উপরে আক্রমণ হলে তারা রাস্তা অবরোধ করে, আপনার রাস্তার সাইডে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, দাঁড়িয়ে আছেন। রাস্তা অবরোধ করে যারা সংবিধানকে মানে না, তারা আবার রাস্তা অবরোধ করবে, তাদের কাছে কিছুই না। আপনাদের কি লড়াই জারি থাকবে না? ভয় লাগছে? লড়াই তো আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ডে জারি আছে। আমরা লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন যাইনি, আর যাবো। ভয় লাগছে না? কিসের ভয়?